আসসালামু আলাইকুম সুপ্রিয় কুয়েত প্রবাসী ভাই বোনেরা, কুয়েত নিউজ বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। জানিয়ে দিচ্ছি কুয়েতে 60 ঊর্ধ্ব প্রবাসীদের জন্য আসছে সুখবর। জানিয়ে দিচ্ছি এদিকে প্রবাসীদের এনআইডি সেবা আরও সহজ হচ্ছে। বিস্তারিত, কুয়েতে 60 বছরও বেশি বয়সী এবং উচ্চ মাধ্যমিক বা তার কম শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন প্রবাসী শ্রমিকদের জন্য বড় ধরনের শ্রমনীতি পরিবর্তনের কথা ভাবছে দেশটির সরকার। সম্ভাব্য এর নীতিগত পরিবর্তন নিয়ে কয়েক মাস ধরে আলোচনার মধ্যে রোববার দেশটির গণমাধ্যম আরব টাইমস প্রকাশিত প্রতিবেদনে আশা দেখছেন প্রবাসীরা। প্রতিবেদনে বলা হয়েছে, 2020 সালের শুরুতে জারি করা একটি শ্রম আইনে দেশটির জনশক্তি কর্মসংস্থান বিভাগে 60 ঊর্ধ্ব বয়সী বিদেশি নাগরিকদের বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ছাড়া কাজের অনুমতি না দেওয়ার ঘোষণা দেয়। তবে বিকল্প হিসেবে সেসব প্রবাসীদের জন্য সুযোগ রাখা হয় স্বাস্থ্য বীমা বাবদ 500 কুয়েতি দিনার ও সরকারি ফি 250 কুয়েতি দিনার পরিশোধ করে আকামা নবায়ন করার। শ্রমবাজার বিশেষজ্ঞদের মতে 2021 সালের 1 জানুয়ারি থেকে মেধাভিত্তিক নতুন এই রেসিডেন্সি আইনের ফলে দেশে দক্ষ শ্রমিকদের দেশ ত্যাগ এবং শ্রমবাজারে সংকট দেখা দেয়। এর মাঝে চলিত মাসের প্রথম সপ্তাহে 60 ঊর্ধ্ব বয়সী প্রবাসীদের আকামা ইস্যু পর্যালোচনা করার কথা জানায় কুয়েত সরকার। এবার পর্যালোচনা শেষে প্রবাসীদের জন্য সুখবর জানালো কুয়েতের উপপ্রধানমন্ত্রী শেখ ফাহাদ আল ইউসুফ। আইনটির সমালোচনা করে তিনি বলেন, এখন থেকে 60 ঊর্ধ্ব বয়সী প্রবাসীদের আকামা নবায়নের জন্য আগের মতো শিক্ষাগত যোগ্যতার সনদ কিংবা বাড়তি অর্থ খরচ 750 কুয়েতি দিনার দিতে হবে না। এমন প্রবাসী আছেন যারা কুয়েতে জন্ম নিয়েছেন বা এখানেই তাদের জীবনের বেশিরভাগ সময় কাটিয়েছেন, সততা ও নিষ্ঠার সঙ্গে এই দেশের সেবা করছেন। আমাদের উচিত তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করা। রোববার কুয়েতের হাওয়ালি এলাকায় ট্রাফিক নিরাপত্তা অভিযানের তদারকি করতে এসে শেখ ফাহাদ আরও বলেছেন, প্রবাসীদের সম্মান করার অর্থ হলো তাদের অধিকারকে স্বীকৃতি দেয়া, তাদের কুয়েতে থাকার অনুমতি দেয়া অপরিহার্য, কারণ কুয়েতকে তারা তাদের দ্বিতীয় বাড়ি বলে মনে করেন। প্রবাসীদের আর্থিক ও আইনগত অধিকার রক্ষার জন্য কুয়েতের আমির শেখ মেশাল আল আহমেদের নির্দেশনার উপর জোর দেন একাধিক মন্ত্রণালয়ে দায়িত্বপ্রাপ্ত শেখ ফাহাদ। কিছু কোম্পানিতে প্রবাসী শ্রমিকদের মজুরি আটকে রাখার ঘটনায় সতর্ক করে তিনি বলেন, যে কোনো কোম্পানি প্রবাসী কর্মীদের বেতন দিতে ব্যর্থ হলে কঠোর আইনি ব্যবস্থার সম্মুখীন হতে পারে। কুয়েতের 9,07,612 জন প্রবাসীর বয়স 60 বছর বা 60 ঊর্ধ্ব বলে 4 বছর আগে জানায় দেশটির শ্রম বিভাগ। এর মধ্যে প্রায় 10 থেকে 15 হাজার বাংলাদেশি রয়েছেন বলে ধারণা করা হয়। জানিয়ে দিচ্ছে এদিকে প্রবাসীদের এনআইডি সেবা আরও সহজ হচ্ছে। সুপ্রিয় বন্ধুরা, এ ছিল কুয়েত নিউজ বাংলার সর্বশেষ আপডেট, গুরুত্বপূর্ণ সংবাদ। পরবর্তীতে কুয়েতের আপডেট তথ্য পেতে আমাদের কুয়েত নিউজ বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন। বেল বাটনে ক্লিক করার ফলে আপনার স্মার্টফোন ও কম্পিউটারে সক্রিয়ভাবে সকল ভিডিও নোটিফিকেশন পৌঁছে যাবে।